প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো গত পর্বে আমরা HTML CSS দিয়ে একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করা হয় ততটুকু পর্যন্ত দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্টটা দেখব। জাভাস্ক্রিপ্ট দেখার জন্য প্রথমেই আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করে নিছি। জাভাস্ক্রিপ্ট মূলত দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটাই দেখব। প্রথমে আমরা একটা কি তৈরি করে নিছি, একটা বয়লার টেমপ্লেট, HTML5 এর বয়লার টেমপ্লেট তৈরি করে নিছি। এখন এটা টাইটেল দিয়ে দিতে পারি জাভা বেসিক জাভাস্ক্রিপ্ট। বেসিক জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এখন আমরা তো আমি আগেই বলছি যে আমরা জাভাস্ক্রিপ্টটা দুইভাবে লিখতে পারি, একটা ইন্টারনাল এবং একটা এক্সটার্নাল। তো প্রথমে আমরা ইন্টারনাল দিয়ে শুরু করি, কিভাবে ইন্টারনাল আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, জাভাস্ক্রিপ্টের কোডগুলো করতে পারি। তো ইন্টারনাল ভাবে জাভাস্ক্রিপ্টের কোড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ, আশা করি আমরা থিওরি ক্লাসে এই সম্পর্কে আলোচনা করছি। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা সব ইন্টারনাল জাভাস্ক্রিপ্টগুলো লিখব। তো প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল সম্পর্কে একটু পরিচিত হই। আমরা কয়েকভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে var দিয়ে, অথবা লেট দিয়ে, কনস্ট্যান্ট দিয়ে, এরকম কয়েকভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো আমরা আজকে এখন একটু var এর ব্যবহারটা দেখি। var ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে, তাহলে যে var, তারপরে আমাদের ভেরিয়েবলের একটা নাম থাকবে, তার মধ্যে একটা নাম থাকতে পারে। আমি আমার নামে দিছি, তোমরা যে খুশি যা খুশি দিতে পারো, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে কি হবে, ডাবল কোটেশন হবে। এবং এই যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটা তো প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউট করার জন্য আমরা কি করব, আমরা প্রিন্ট আউট করার জন্য আমরা লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইটটা আমরা অন্যভাবে করতে পারি, আর একটা লিখতে পারি চাইলে লগ কনসোল ডট লগ। আমরা চাইলে এভাবে লিখতে পারি, কিন্তু কনসোল ডট লগ লিখে হবে কি, আমাদের আউটপুটটা আসবে হচ্ছে আমাদের কনসোলের ভিতরে, অর্থাৎ স্পেক্ট্রাল ইভেন্ট করে দেখতে হবে। আর ডকুমেন্ট ডট রাইট লিখলে আমাদের আউটপুটটা আসবে আমাদের ওয়েব পেজের মধ্যে। তো আমরা ডিফারেন্সটা এখনই দেখতে পাবো। আচ্ছা, তোমরা দেখতে পারতেছো অলরেডি আমাদের নেমটা শো করছে, নেম সমান ড্যাফোডিল। অর্থাৎ আমরা এখানে যে প্রিন্ট করছি, প্রিন্টের মধ্যে কি একটা স্ট্রিং রাখছি নেম, এবং তার মধ্যে আমাদের ভেরিয়েবলটা প্রিন্ট করে দিছি। তো এই কারণে আমাদের ড্যাফোডিলের আগে একটা নেম শব্দটা আসছে। এখন আমরা একটু দেখবো যে আসলে কনসোলের কাজটা কি। তো এটা আমরা কমেন্ট আউট করে রাখলাম, এবং এইখানে আমরা আমাদের নেম যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। তো এখন কি হবে, দেখো আমাদের আগের নামটা চলে গেছে। যদি আমরা এটা স্পেক্ট্রাল ইভেন্ট করি, তাহলে তাহলে তোমরা এখানে কনসোলের মধ্যে দেখতে পারবা আমাদের এই যে ড্যাফোডিল নামে নাম চলে আসছে, অর্থাৎ আমাদের আউটপুটটা দেখতে পারবো কনসোলের ভিতরে যদি কনসোল ডট লগ করি। এবং যদি ডকুমেন্ট ডট রাইট করি, তাহলে কি আমাদের ওয়েব পেজের মধ্যেই আমাদের আউটপুটটা দেখতে পাবো। তো আমরা আরো অনেকভাবে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সেটা হচ্ছে লেট দিয়ে। তোমরা অলরেডি জানো যে লেটটা হচ্ছে পরবর্তী আপডেট ভার্সনে আমাদের লেট লেট আসছে। তো আমরা লেট দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো লেটটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি। লেটটাকেও আমরা প্রিন্ট আউট করে দিব ডকুমেন্ট ডট রাইট করে। এরপর এরপর আমরা আমাদের জানি যে ভেরিয়েবল প্রিন্ট করার জন্য আরেকটা আছে কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট ভেরিয়েবল কনস্ট দিয়ে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে থাকি। দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট বাংলাদেশ, কনস্ট্যান্টের মধ্যে কান্ট্রির মধ্যে রাখছি বাংলাদেশ। এখন আমরা এইভাবে প্রিন্ট করতে পারি, ভেরিয়েবল প্রিন্ট করতে পারি। কিন্তু এই যে আমরা কনস্ট্যান্ট ধরছি, এই কনস্ট্যান্টটা কেন, যে আমাদের এই ভেরিয়েবলটা চেঞ্জেবল না, মানে চেঞ্জ করা যাবে না, এটা ফিক্সড, একদম ফিক্সড থাকবে। এর যে আউটপুটটা তোমরা একটু একটু পরেই এই কনস্ট্যান্টের কাজটা দেখতে পারবা। আমরা একটু আউটপুটটা দেখে আসি। দেখো আমাদের আউটপুট চলে আসছে এজ 20 এবং নেম ড্যাফোডিল, আমাদের দুইটা আউটপুট চলে আসছে। এখন আমাদের আরেকটা আছে কি, কনস্ট্যান্টের আউটপুটটা আমরা দেখব। এবং কনস্ট্যান্টের এটা কেটে দেই, কনস্ট্যান্টের আউটপুট আমরা এখানে প্রিন্ট করতে পারি। কনস্ট্যান্টের আউটপুটটা যদি দেখতে চাই,
তাহলে কি কনস্ট্যান্টের আউটপুটটাও দিয়ে দিছে। আমরা একটা স্ট্রিং রাখছি এবং আমাদের ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য শুধুমাত্র এই ভেরিয়েবলটা দিয়ে দিলেই হবে, কিন্তু আমরা তার আগে একটা স্ট্রিং রাখছি। তাহলে চাইলে আমরা এগুলো কেটে দিতে পারি। যদি আমরা স্ট্রিং রাখি সেই ক্ষেত্রে প্লাসটা দিব হচ্ছে এই এজ আমাদের স্ট্রিং এর সাথে আমাদের ভেরিয়েবলটাকে সংযুক্ত করার জন্য। তো আমরা চাইলে এগুলো কেটে দিতে পারি। আর জাস্ট আমরা বোঝার জন্য আমরা এগুলো রেখে দিছি। তো এরপরে কি দেখবো আমরা, আমাদের আমাদের যে আপডেট ভেরিয়েবল দেখবো, মানে এই যে আমাদের নেম আমরা আমরা কি দিছি, কি করছি, আমরা নেম 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 সমান কি রাখছিলাম, ড্যাফোডিল। আমরা এখন নেম নেম ভেরিয়েবলের মধ্যে নেম ভেরিয়েবলের মধ্যে আমরা রাখবো হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট, পলিটেকনিক। তাহলে কি হবে, নেম এবং এজ, এজের ভিতরে আমরা আমরা আগেরটা 20 রাখছি, এটাই 25 করে দিই, 25। এবং আমরা এই দুইটা আগে দেখি, তারপরে অন্যগুলো দেখবো। তো এই দুটো প্রিন্ট করার জন্য আমরা আবার document.write নিতে পারি নেম এবং এজ প্রিন্ট করার জন্য। দেখো অলরেডি আমাদের নেম এবং এজ নতুন করে প্রিন্ট করছে। আচ্ছা সরি, এখানে একটু নামের ভুল হয়েছে, এটার জন্য আমাদের প্রিন্টটা ভুলভাবে আসছে। এখানে নেম হবে, অর্থাৎ এই এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমরা আপডেট করতেছি, আপডেট করে পলিটেকনিক লিখবো। তো এখন সেক্ষেত্রে কি হবে, দেখো পরেরটাই আমরা আপডেট করতে পারছি এবং এজও আপডেট করতে পারছি। কিন্তু আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে কনস্ট্যান্ট আপডেট হয় কিনা। তো কনস্ট্যান্টটা কি, কান্ট্রি। এখন আমরা যদি কান্ট্রিটাকে আপডেট করতে চাই তাহলে কিভাবে হবে, এটা বাংলাদেশের জায়গা আমরা অন্য কোনো কান্ট্রি লিখে দিতে পারি, যেমন ইউএসএ। তো দেখি এখন ইউএসএ এটা প্রিন্ট করে কিনা। তো আমরা এটাও প্রিন্ট করে দিই কান্ট্রি, এবং এখানে লিখে দিই কান্ট্রি। আচ্ছা, কান্ট্রি সমান কান্ট্রি একটা দেশের নাম দেখানোর কথা, যে ইউএসএ দেখানোর কথা, মানে এইটা আপডেট হয়ে এই যে আমাদের বাংলাদেশটা আপডেট হয়ে ইউএসএ দেখানোর কথা। তো দেখি দেখাই কিনা। দেখো আগের দুইটাও চলে গেছে, কেন গেছে, এখন আমরা যদি একটু স্পেক্ট্রাল ইভেন্ট করি এবং কনসোলে যাই, তখন দেখো আমাদের এখানে একটা আনকটেড ইরর দেখাচ্ছে, যেটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের জন্য। তাহলে বুঝতে পারতেছো যে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল গুলা চেঞ্জেবল না। কনস্ট্যান্ট ভেরিয়েবল গুলা দিলেই তোমার হচ্ছে এখানে একটা ইরর শো করবে, কিন্তু এটা যখনই কেটে দিব বা কমেন্ট আউট করে দিব, তখন দেখবা যে আবার শো করতেছে, আমাদের আমাদের আউটপুটটা শো করবে। দেখো আমাদের আউটপুটটা শো করবে, কিন্তু আগে সে বাংলাদেশ নিয়ে, মানে আমাদের নতুন নতুন যে ভেরিয়েবল, নতুন ভেরিয়েবলের মধ্যে যে নামটা রাখছিলাম সেটা আর শো করতেছে না। তার মানে তোমরা বুঝতে পারতেছো এত এত সময়ে যে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল বা অন্যান্য এই ভেরিয়েবল গুলোর কাজ সম্পর্কে তোমরা অলরেডি বুঝে গেছো। তো যদি এই কাজগুলো বুঝে যাও, তাহলে আমরা একটু ইভেন্ট নিয়ে আলোচনা করব। অনেকগুলো ইভেন্ট আছে আমাদের, তার মধ্যে হচ্ছে ক্লিক ইভেন্ট, ফোকাস ইভেন্ট, লিঙ্ক ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট আছে। আমরা এক এক করে সবগুলো ইভেন্ট দেখব। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের ভেরিয়েবল সম্পর্কে লিখছি। তো এখানে একটা কমেন্ট আউট করে দেই যে ইন্ট ভেরিয়েবল। আচ্ছা, এটা কমেন্ট আউট করে দেয় বোঝার ক্ষেত্রে যে আমরা এখানে ভেরিয়েবলের কাজ এখানে শেষ করছি। এখন এখন আমরা হচ্ছে শিখবো আমাদের ইভেন্টগুলো সম্পর্কে। তো ইভেন্ট যদি আমরা ক্লিক ইভেন্টগুলো ইউজ করতে যাই, যে আমাদের একটা একটা বাটনের উপরে ক্লিক করলে আমাদের একটা মেসেজ শো করবে, যে কোনো মেসেজ শো করবে। তো সেই জন্য কি করতে পারি, আমাদের তো আগে তাহলে বাটন তৈরি করতে হবে। বাটন তৈরি করব কিভাবে, BUTTON, বাটন বাটন যে ট্যাগ আছে সেই ট্যাগ, এবং আমাদের একটা জাভা স্ক্রিপ্টের জন্য, আচ্ছা বাটনের একটা নাম দিয়ে দিব, ক্লিক নাম দিয়ে দিব, ক্লিক মি নাম দিয়ে দিই। আচ্ছা, ক্লিক মি। এখন বাটনের যে নাম দিলাম, আমাদের বাটনটাকে তো জাভা স্ক্রিপ্ট দিয়েই হচ্ছে এই ইভেন্টটা তৈরি করতে হবে, ক্লিক ইভেন্ট।
সেই জন্য কি করব, ওয়ান ক্লিক জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন, যেটা সরি ওয়ান ক্লিক, এটা হচ্ছে ফাংশন কল করার জন্য ইউজ করা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এটা ওয়ান ক্লিক। ওয়ান ক্লিকের মধ্যে আমরা ক্লিক ইভেন্ট মানে আমরা একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনের মধ্যে ফাংশনটার নাম হবে হচ্ছে ক্লিক ইভেন্ট, অর্থাৎ ক্লিক ইভেন্টের কাজ আমরা দেখব, একটা ফাংশন তৈরি করব। এখন এটার একটু কয়েকটা বিআর ট্যাগ দিয়ে দিই যেন নিচে আসে। দুইটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। এখন আমরা ক্লিক ইভেন্টের জন্য একটা ফাংশন তৈরি করতে হবে। আমাদের এখন ক্লিক ইভেন্টের জন্য একটা ফাংশন তৈরি করতে হবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। দেখো আমাদের বাটনটা তৈরি হয়েছে কিনা সেটা আগে দেখে আসি। আচ্ছা, আমাদের বাটন তৈরি হয়ে গেছে। বাটনে কোনো কাজ করতেছে না এখন, দেখতেই পাচ্ছ বাটনে এখনো কোনো কাজ করতেছে না। এবং আমরা এগুলা কেটে দিতে পারি, এগুলা আমরা আপাতত লাগতেছে না যেহেতু, এগুলা কেটে দিই। এতটুকু পর্যন্ত এই স্ক্রিপ্ট ট্যাগটা কেটে দেই পুরোটাই, এবং আবার আমরা করব প্রয়োজনে। আচ্ছা, এখন আমাদের বাটনটা তৈরি করছি। বাটনের মধ্যে একটা ওয়ান ক্লিক ইভেন্ট দিয়ে দিছি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন ফাংশন, এবং এর মধ্যে আমরা একটা ফাংশন নেম পাস করছি, যেখানে আমরা আমাদের যে অ্যালার্টটা, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কিছু একটা শো করবে, সেটা আমরা দেখাবো, সেটা আমরা তৈরি করব। জাভাস্ক্রিপ্টে ফাংশন তৈরি করে কি হবে, ফাংশন তৈরিটা করে ফাংশন নাম দিয়ে, functionTION ফাংশন। আচ্ছা, ফাংশন, এখন আমাদের ফাংশনটাকে আচ্ছা সরি, এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে জাভাস্ক্রিপ্টের কোডগুলা। স্ক্রিপ্ট, এখন এর ভিতরে লিখতে হবে ফাংশন। আমাদের একটা ফাংশন কল করব। এখন এর জন্য কি আমরা ফাংশনের নামটা কি দিছি, ক্লিক ইভেন্ট। তাহলে এই নামটা আমাদের ফাংশনের নামে দিতে হবে, মানে এই নামে আমরা ফাংশনটা তৈরি করব। এখন এখন দেখো যে ফাংশন সবসময় কল করার সময়, ফাংশন ডিক্লেয়ার করার সময় ফাংশনের শেষে ডাবল ব্র্যাকেট হবে, এবং সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কোডগুলো লিখবো। তাহলে একটা অ্যালার্ট দিয়ে দিব আমরা এর ভিতরে। অ্যালার্ট অ্যালার্ট কি দিব, যে আমাদের এই বাটনটাতে ক্লিক করলে কি অ্যালার্ট দিবে। আমরা যা খুশি লিখতে পারি, যে ইউ ক্লিক দ্য বাটন, এমন কিছু লিখতে পারি। তো এটা কি হবে, এটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের। আমরা ডাবল কোটেশন দিব, ইউ ক্লিকড দ্য বাটন। আচ্ছা, বুঝতে পারতেছো? তো এখন আমরা যদি আউটপুটটা দেখতে যাই, আমরা আগে সবকিছু ডিলিট করে দিয়েছিলাম। তো এই যে আমাদের ফাংশনটা তৈরি হয়ে গেছে, এখন দেখবো যে কাজ করে কিনা। দেখো, আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা অ্যালার্ট বাটন দিল যে ইউ ক্লিক দ্য বাটন। ওকে দিলাম, কেটে গেল। অর্থাৎ আমাদের কোনো ব্যাকএন্ডের কোনো কাজ ছাড়াই, পেজ রিলোড হওয়া ছাড়াই একটা একটা অ্যালার্ট বক্স আমাদের দেখাই দিচ্ছে। এটা গেল আমাদের অ্যালার্ট পার্ট। এখন আমরা আরো কিছু ইভেন্ট দেখবো। আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, যেমন সাবমিট ইভেন্ট আছে। আমরা সাবমিট ইভেন্টটা দেখতে পারি। সাবমিট ইভেন্টটার জন্য কি করব, সাবমিট ইভেন্ট আমাদের সাবমিট কোথায় করে, সাবমিট নিশ্চয়ই একটা ফর্ম সাবমিট করে। ফর্মে আমরা কোনো ডাটা দিয়ে সাবমিট করি। তো প্রথমে আমরা একটা ফর্ম তৈরি করে নিব। ফর্ম তৈরি করব কিভাবে, স্ক্রিপ্টের মধ্যে না, স্ক্রিপ্টের মধ্যে শুধুমাত্র আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। আর ফর্ম তৈরি করব, ফর্ম যেহেতু এইচটিএমএল, তো আমরা ফর্ম তৈরি করব বডির মধ্যে, মানে এইচটিএমএল কোডগুলো লিখবো। ফর্ম তৈরি করার জন্য কি, ফর্ম ট্যাগ আমরা সবাই জানি আগে থেকেই। তো অ্যাকশনটা আমরা জানি যে এটা হচ্ছে ব্যাকএন্ডের জন্য, এটা আমাদের এখন প্রয়োজন নাই। তাহলে এখন আমাদের ফর্ম ট্যাগের ভিতরে আমরা ফর্ম তৈরি করব। তাহলে ইনপুট, ফর্ম তৈরি করার জন্য কি ইনপুট প্রয়োজন, আমরা একটা ইনপুট নিলাম। ইনপুট টাইপ টেক্সট রাখলাম, একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি যে ইন্টার ইয়োর নেম টাইপের কিছু একটা প্লেস হোল্ডার, ইন্টার ইয়োর নেম। আচ্ছা, আমরা এমন দিয়ে দিতে পারি একটা। তো আমাদের কি হবে, এখন একটা ইনপুট বক্স তৈরি হয়ে যাবে না, একটু দেখি, একটু আউটপুট দেখে আসি যে ইনপুট বক্স তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের একটা ইনপুট বক্স তৈরি হয়েছে, এবং ভিতরে প্লেস হোল্ডারও চলে আসছে। এবং এই ইনপুট বক্সের এই যে ফর্মটা তো আমাদের সাবমিট করতে হবে, তাই না?
সাবমিট করার জন্য কি করব, আর একটা ইনপুট বক্স নেই, বাটনও নিতে পারি, তো ইনপুট বক্স দিয়ে সাবমিট করতে পারি, কিন্তু ইনপুট বক্সের টাইপটা কি হবে, সাবমিট। সাবমিট করলে এবং ভ্যালু দিয়ে দেয়, ভ্যালু আমাদের এই দেখ, আচ্ছা এখন দেখতে পারবা যে আমরা টাইপ দিছি সাবমিট, কিন্তু আমাদের ভ্যালু পাস করিনি। তার মানে কি, আমাদের ভ্যালু পাস করতে হবে। ভ্যালুটা পাস করব কিভাবে, আমরা এইখানে ভ্যালু লিখে দেব, ভ্যালু সাবমিট। হ্যাঁ, হয়ে গেছে। তো আমাদের আমরা হচ্ছে ফর্ম তৈরি করে ফেললাম। এখন এই ফর্মটা কি করব, যে যখন সাবমিট করবে তখন একটা মেসেজ দেখাবে যে হ্যাঁ তোমার ফর্মের ডাটাগুলো সাবমিট হয়েছে। তো আমরা তার জন্য কি করব, একটা ওয়ান সাবমিট একটা বিল্ডিং ফাংশন, যেটার মধ্যে আমরা একটা ফাংশন দিয়ে দিব। তো তার জন্য কি করব, ওয়ান সাবমিট। এখন ওয়ান সাবমিটটা কি করবে, রিটার্ন করবে একটা ফাংশন রিটার্ন করবে, তাই না? তো রিটার্ন যেহেতু করবে তার জন্য আমরা একটা রিটার্ন কিওয়ার্ড ইউজ করব, রিটার্ন। আশা করি বুঝতে পারতেছো। এখানে আমরা একটা ফাংশনের নেম দিতে হবে, আমাদের যেহেতু জাভাস্ক্রিপ্ট করতে হবে, জাভাস্ক্রিপ্ট করতে হবে মানে কি, আমাদের ফাংশন লিখতে হবে, জাভাস্ক্রিপ্টে কোড করতে হবে। তো একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন নাম দিয়ে দিতে পারি, সাবমিট ইভেন্ট। সাবমিট কি হবে, যে কোনো একটা নাম দিতে পারি, আমরা যা খুশি নাম দিতে পারি, সমস্যা নেই। ইভেন্ট, আমাদের ইভেন্টটা সাবমিট করবো, সেজন্য আমরা সাবমিট ইভেন্ট। কিন্তু সবসময় কি বলছিলাম, যে জাভাস্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্টের যে জাভাস্ক্রিপ্টের যে ফাংশনগুলো ডিক্লেয়ার করার সময় কি করতে হবে, যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে পাশে, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, আমাদের আমাদের কি হলো, একটা ফাংশনের নাম ডিক্লেয়ার করলাম। এখন এই যে ফাংশনের নামটা ডিক্লেয়ার করছি, এখন তো আমাদের জাভাস্ক্রিপ্ট কোড করতে হবে। তো আমরা এর নিচেই, এই স্ক্রিপ্টের ভিতরে এর নিচেই আমরা একটা ফাংশন তৈরি করতে পারি, ফাংশন ফাংশন আমরা ফাংশন নামটা কপি করে নিয়ে আসছিলাম, স্ক্রিপ্ট সাবমিট ইভেন্ট। এখন এই সাবমিট ইভেন্টের ভিতরে আমরা একটা ফাংশনটা তৈরি করব। সাবমিট ইভেন্টের ভিতরে আমাদের অ্যালার্টটা পাস করে দিতে হবে যে তোমার ডাটা ঠিকঠাক সাবমিট হয়েছে। এখন তার জন্য কিভাবে সাবমিটটা করতে পারি, আমাদের কি করতে হবে, অ্যালার্ট পাস করতে হবে। অ্যালার্ট অ্যালার্ট কি লিখবো, ফ্রম সাবমিটেড সাকসেসফুলি। সাবমিটেড সাকসেসফুলি, তাহলে কি আমাদের একটা অ্যালার্ট দিয়ে দিবে। কিন্তু আমরা কি করছি, এখানে একটা রিটার্ন পাস করছি না, রিটার্ন মানে আমাদের পেজটা, এই যে আমরা সাবমিট করতেছি, পেজটা যেন রিফ্রেশ না হয়, সেই জন্য আমরা কি করব, রিটার্নটা ফলস করে দিব। রিটার্ন রিটার্ন কি করব, ফলস করে দিব। ফলস করব কেন, যে আমাদের পেজটা যেন রিফ্রেশ না হয়। এটা মূলত পেজ রিফ্রেশটা বন্ধ করে দিবে। তো চলো দেখে আসি। এখন যে সাবমিট বাটন ক্লিক করি, তাহলে দেখতে পারতেছো যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তাহলে তো আমরা হচ্ছে ফর্ম কিভাবে সাবমিট করে, অর্থাৎ ক্লিক ইভেন্টের ওয়ান সাবমিটের কাজটাও বুঝতে পারলাম। এখন আমরা আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে ব্লুয়ার। অর্থাৎ অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো এক জায়গায় ক্লিক করলে সেই জায়গা থেকে আসলে বা আমাদের অনেক পেজের ক্ষেত্রেই দেখছি, যে কোনো একটা কন্টেন্ট আমরা ইউজ করার পরে সেটা সেখান থেকে আসলেই আমাদের সেখান থেকে লিভ নিলে আমাদের একটা মেসেজ শো করে, ইউ লিভ দ্য ইনপুট বক্স, বা এই ধরনের কোনো মেসেজ শো করে। তো আমরা সেটাই দেখব।
তো আমরা সেটা দেখার জন্য কি করতে পারি, প্রথমে একটা ইনপুট ট্যাগ নিতে পারি এটা বোঝার জন্য। ইনপুট ট্যাগ যেহেতু HTML এর, তো আমরা অবশ্যই আমরা HTML এর ভিতরে লিখব ইনপুট টাইপের টেক্সটই থাকবে, এবং ওয়ান ব্লোয়ার, যেহেতু আমরা ব্লোয়ার ইভেন্ট নিয়ে কাজ করব, এটার নাম হচ্ছে ওয়ান ব্লোয়ার। এখন ওয়ান ব্লোয়ারের মধ্যে আমরা একটা কি পাস করে দিব, আমরা আমাদের যে ফাংশনটা তৈরি করব ফাংশনের নাম পাস করে দিব। তাহলে এটা একটা মিনিংফুল নাম দিতে পারি, যা খুশি তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম দিতে পারো, সমস্যা নেই। ওয়ান ব্লোয়ার। এখন আমরা এটা চাইলে একটা প্লেস হোল্ডার দিতে পারি, তোমরা চাইলে নাও দিতে পারো, প্লেস হোল্ডার খুব একটা প্রয়োজন নাই, যেহেতু বোঝার জন্যই করতেছি আমরা। এবং একটা ব্লোয়ার মেসেজ, যখন ব্লোয়ার মেসেজ অর্থাৎ যখন আমরা এই ইনপুট বক্সের থেকে বেরোয় যাব, তখন আমাদের একটা মেসেজ শো করবে, সেই জন্য মেসেজটাও লিখে দিতে পারি পি, এটা একটা আইডি দিয়ে দিব, যেহেতু আমাদের পি ট্যাগ ধরতে হবে। আইডি আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে আইডি ট্যাগটা ধরবো, ব্লোয়ার মেসেজ এটা আমাদের আইডি ধরবো এটা। তো এখন কি করবো, এখন আমাদের ফাংশনটা লিখতে হবে। ফাংশনটা কিভাবে লিখতে পারি, যে আমাদের এই যে ফাংশন আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখবো, আমাদের এটা উপরে লিখি, তাহলে দেখতে একটু সুবিধা হয়। আচ্ছা, ফাংশনটা কিভাবে, আবার সেই ফাংশন ট্যাগ ফাংশন, তারপরে কি ফাংশনের নাম কি ডিফাইন করে দিছিলাম, সাবমিট ইভেন্ট, মনে আছে? এই যে সরি, ব্লুয়ার ইভেন্ট, আশা করি মনে আছে, ব্লুয়ার ইভেন্ট। তো আমরা এই নামটা দিয়ে দিব, এবং আমরা জানি যে শেষে আমাদের সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এবং সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হয়। আচ্ছা, এখন ব্লুয়ার ইভেন্ট এর মধ্যে আমরা জানি যে আমরা থিওরিটিক্যাল ভাবে দেখছিলাম যে একটা একটা ট্যাগকে ধরার জন্য, মানে এই যে আমরা ইনপুটে ক্লিক করব, ইনপুটে ক্লিক করে যখন বের হয়ে যাব, তখন আমাদের একটা মেসেজ শো করবে এই পি ট্যাগের মধ্যে। তাহলে কি আমাদের এই পি ট্যাগটা ধরতে হবে না, আমাদের এই পি ট্যাগটা আইডেন্টিফাই করতে হবে। এখন ট্যাগ আইডেন্টিফাই করার জন্য আমি কি বলছিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে চলে আসছে গেট এলিমেন্ট বাই আইডি। এখন আইডিটা কি, আমাদের আইডিটা এই যে ব্লোয়ার মেসেজ, তাহলে ব্লোয়ার মেসেজটা আমরা ধরবো, আমরা তাহলে এই পি ট্যাগকে ধরে ফেলছি। এখন ইনার এইচটিএমএল, আমরা বলছিলাম কি এই এইচটিএমএল এর মধ্যে কোনো কিছু শো করতে হইলে আমাদের লিখতে হবে ইনার এইচটিএমএল। আচ্ছা, এটা আমরা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসে আলোচনা করছিলাম, আশা করি তোমাদের মনে আছে ইনার এইচটিএমএল। এখন আমরা এখানে মেসেজটা শো করে দিতে পারি, যে কি ধরনের মেসেজ আমরা শো করব। ইউ সাপোজ আমরা বলতে পারি ইউ লিভ দ্য ইনপুট বক্স, ইউ লিভ দ্য ইনপুট বক্স। আচ্ছা, এখন দেখি তাহলে আমাদের লিভ নিলে দেখায় কিনা। আমাদের একটা ইনপুট বক্স চলে আসছে, এবং আমরা এখানে ক্লিক করলাম, এবং এখান থেকে ক্লিকটা দূর করে দিলাম, মানে এইখান ইনপুট বক্সের থেকে আমরা যখনই মাউস অন্য জায়গায় নিয়ে গেলাম, তখনই আমাদের নিচে লেখা আসছে ইউ লিভ দ্য ইনপুট বক্স, কোনো লোড ছাড়া। বুঝতে পারতেছো তাহলে নিশ্চয়ই, কোনো লোড ছাড়া আমাদের এই চেঞ্জটা আসতেছে। আমরা ইনপুট বক্সে ক্লিক করছি, পরে বাইরে ক্লিক করছি, আমাদের এটা শো করতেছে। তো আমরা চাইলে যে কোনো ইভেন্টের মধ্যে আমাদের এই বক্সের মধ্যে, এইখানে ফাংশনের মধ্যে আমরা যা লিখবো, ফাংশনের মধ্যে আমরা যা পাস করব, আমরা সেটাই দেখতে পাবো। আমরা আরো কিছু ইভেন্ট দেখতে পারি, আমরা এরপরে কি ইভেন্ট দেখতে পারি, আমরা এরপরে একটা চেঞ্জ ইভেন্ট দেখতে পারি, একটা চেঞ্জ ইভেন্ট দেখি। আচ্ছা, চেঞ্জ ইভেন্ট দেখার জন্য আমাদের একটা অপশন, আচ্ছা আমাদের একটা অপশন, সিলেক্ট অপশন, আমরা জানি যে একটা আমাদের অপশন সিলেক্ট করে কিভাবে, এইচটিএমএল ফাইল তৈরি করে কিভাবে। তো এইচটিএমএল ফাইল তৈরি করি আগে একটা, তো আমরা সিলেক্ট ইভেন্ট যেহেতু তৈরি করব চেঞ্জ ইভেন্ট, তার জন্য আমরা কয়েকটা অপশন নিতে পারি। সিলেক্ট, একটা আইডি দিয়ে দিতে পারি, যে হ্যাঁ সিটি সিলেক্ট করতে পারি, সিটি। এখন
এর ভিতরে আমরা জানি যে অপশনগুলো কিভাবে ডিফাইন করে, অপশন দিয়ে, সিলেক্টের ভিতরে অপশন দিয়ে, অপশন। তো অপশন কি দিতে পারি, যে এখানে প্রথম অপশনটা যে সিলেক্ট, সিলেক্ট সিটি, সিলেক্ট সিটি, সরি, সরি একটু মিস্টেক হচ্ছে, সিলেক্ট সিটি। এখন আমরা কয়েকটা সিটির নাম দিয়ে দিতে পারি, সাপোজ ঢাকা, আচ্ছা আমরা কয়েকটা সিটির নাম এখানে দিয়ে দিব। এখন এই যে আমাদের যে কোনটা আমরা সিলেক্ট করছি তার জন্য তো একটা আউটপুট দেখাইতে হবে। আউটপুট দেখানোর জন্য আমরা একটা পি ট্যাগ আগের মতোই যে এরকম একটা পি ট্যাগ নিব, এর মধ্যে কিছু একটা লিখে দিব। এই সেম ভাবেই একটা পি ট্যাগ নিলাম। এটা আমরা পাস করার জন্য, এই আইডিটা ধরার জন্য, পিকচার একটা ধরার জন্য আমরা এর চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে আলাদা একটা মেসেজ দিতে পারি, যেমন আগেরটা দিছিলাম ব্লুয়ার মেসেজ, এটা আমরা চেঞ্জ মেসেজ দিতে পারি, চেঞ্জ মেসেজ। আচ্ছা, এখন এখন আমাদের কি করতে হবে, আমাদের যে চেঞ্জটা ওয়ান চেঞ্জ, অর্থাৎ ওয়ান চেঞ্জ করে দিতে হবে। ওয়ান চেঞ্জ করার জন্য কি আমাদের একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ওয়ান চেঞ্জ, ওয়ান চেঞ্জ নামেই, ওয়ান চেঞ্জ। এখন ওয়ান চেঞ্জের নামের মধ্যে একটা ফাংশনের নাম দিয়ে দিব, চেঞ্জ ইভেন্ট লিখতে পারি, চেঞ্জ ইভেন্ট। এরপরে কি ডাবল ব্র্যাকেট। এখন আমরা ফাংশনটা তৈরি করব। ফাংশনের পরে কি আমরা যেটা লিখছিলাম ওয়ান চেঞ্জ ইভেন্ট, ওইটা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এবং এটা তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সব কার্যক্রমগুলো লিখবো, মানে আমাদের ফাংশনের যা আমরা দেখাইতে যাচ্ছি সেটা লিখবো। তো সেটা কি কি লিখবো, চেঞ্জ ইভেন্টের মধ্যে, চেঞ্জ ইভেন্টের মধ্যে আমরা আগে কি সিলেক্ট করব, আমাদের এই যে আমরা একটা আইডি দিয়েছিলাম, সো আইডিটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সাপোজ আমাদের অনেকগুলো ভেরিয়েবল জানি আমরা, যে লেট দিয়ে করা যায়, ভার দিয়ে করা যায়। আচ্ছা আমরা লেট দিয়েই করি, লেট ভ্যালু, মানে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম ভ্যালুর মধ্যে কি রাখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কি দিছিলাম, সিটি দিছিলাম। তো সেটা আমরা সিটিটাকে ধরবো, এবং কি ভ্যালু, এই যে ভ্যালুটা আছে, ভ্যালুটা আমরা আইডেন্টিফাই করব। এই ভ্যালুটা, এর মধ্যে যে ভ্যালুটা আমরা এখান থেকে যেটা সিলেক্ট করতেছি সেটা আমাদের কিসের মধ্যে রাখছি, ভ্যালুর ভিতরে। এখন আমাদের মেসেজটা শো করাবো, the document dot get element by id। আইডির নামটা কি মনে আছে, আইডির নাম কি দিয়েছিলাম, চেঞ্জ মেসেজ, তাই না, চেঞ্জ মেসেজ। তো এখন এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন, তার মধ্যে চেঞ্জ মেসেজ। এখন আমাদের এর ভিতরে টেক্সট পাস করতে হবে, তার জন্য কি বলছিলাম আমি, ইনার এইচটিএমএল। এর মধ্যে আমরা কি করব, সিলেক্ট আমরা আমাদের সিলেক্টেড ভ্যালুটা দেখাই দিব। এখন এখন আমরা লিখে দিব, তাহলে মেসেজটা পাস করে দিব যে ইউ সিলেক্টেড, কি সিলেক্টেড, এই যে আমরা এখান থেকে যে ভ্যালুটা ধরছি, এই যে আমাদের ভ্যালু, তো আমাদের এই ভ্যালুটা পাস করে দিব। আমরা তো জানি না যে কে কোনটা ধরবে, তো আমরা ভ্যালুটা পাস করার জন্য একটু আগে কি দেখছিলাম, যে প্লাস দিয়ে আমাদের কনক্যাট করে নিতে হয়। তো তারপরে প্লাসের পরে আমরা ভ্যালুটা পাস করে দিব, এবং শেষে একটা কোলন। এখন যদি আউটপুটটা দেখতে যাই, দেখো আমাদের অপশনগুলো আসছে, অপশনগুলো এখন আমরা যেটা সিলেক্ট করব এখানে দেখাচ্ছে সিলেক্টেড চিটাগং, সিলেক্টেড যদি ঢাকা করি সিলেক্টেড ঢাকা।
তো দেখতেই পারতেছো আমাদের কোনো পেজ রিলোড ছাড়াই আমাদের ওয়ান টাইম চেঞ্জ গুলো আসতেছে। তো এই মজার কাজগুলাই হচ্ছে আমরা এই ইভেন্টের মাধ্যমে করে থাকি। তো ঠিক আছে, আজকে ইভেন্ট সম্পর্কে এতটুকুই থাকবে। নেক্সট ডে অন্য আরেকটা ভিডিওতে আমরা দেখবো পরবর্তী কাজগুলা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।